ডাকসুটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদায় করে নিচ্ছি। আজকে তাদের প্যানেল ফাইনাল হয়েছে, তার মানে কি তাদেরই আসলে সময়টার প্রয়োজন ছিল। এইভাবে প্রভাব বিস্তার করা হয় তাহলে আমরা তো নিরপেক্ষ একটা নির্বাচনের বিষয়ে আতঙ্কিত। ডাকসুটা খুব আনন্দ নিয়ে সবাই দিচ্ছে, ভালোবাসা দিয়ে সবাই দিচ্ছে তা না। ডাকসুটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদায় করে নিচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। সেই জায়গা থেকে ডাকসুকে বানচাল করার অনেক ষড়যন্ত্র হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। ঠিক তফসিল দেওয়ার পরে হলে হলে কমিটি দেওয়া হয়েছে, সেই যে সোশ্যাল কন্ট্যাক্ট সেটাকে ব্রেক করে আবার দেখা গেছে যে হলে বিশৃঙ্খলা করা হয়েছে, পানির ফিল্টার, ভেন্ডিং মেশিনে জুতা মারা ভাঙা এগুলো করা হয়েছে সহিংসতা তৈরি করার জন্য। তো আমরা শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন আছি এবং ঐক্যবদ্ধ আছি। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে একদিন বাড়ানো হয়েছে, এটা তো ছাত্রদলের যে একজন ক্যান্ডিডেট মনোনয়ন তুলতে এসে বললেন যে ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি সিদ্ধান্ত দিবেন ডাকসুতে কে মনোনয়ন তুলবেন, এবং আজকে তাদের প্যানেল ফাইনাল হয়েছে। তার মানে কি তাদেরই আসলে সময়টার প্রয়োজন ছিল, কারণ আমরা তো আর দাবি জানাইনি যে স্যার আমাদেরকে সময় দেন। তো এইভাবে করে যদি কোনো একটা দলের প্রভাবে বা প্রয়োজনে একদিন বাড়ানো হয় এরকম একটা বিষয়, আমার প্রয়োজনে তো বাড়াবে না ভাই। অন্য কেউ চাক, আমি যদি এখন বলি স্যার আরেকদিন বাড়ান, দেখেন বাড়ায় কিনা, বাড়াবে না। তার মানে কি এই যে সামনে যে নির্বাচন আসতেছে, বিভিন্ন প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যদি এইভাবে প্রভাব বিস্তার করা হয় তাহলে আমরা তো নিরপেক্ষ একটা নির্বাচনের বিষয়ে আতঙ্কিত। তবে আমরা একটা জিনিস বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা কিন্তু বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছি। সুতরাং কোনো প্রভাব বিস্তার করে ডাকসুকে বানচাল করা বা শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে আমরা কিন্তু সেইভাবে করেই সেটাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি।